কি তোমরা সকলে ভালো আছো নিশ্চয়। আমরা আজকে ওই অনুশীলনী একের অনুশীলনী পূর্বপাঠের পুনরালোচনা এর 5-এর দাগ পর্যন্ত আমরা গতকাল করেছি। আজ আমরা 6-এর দাগ থেকে এখানে করব। হ্যাঁ, নিচের 6-এর দাগে কি দেওয়া রয়েছে না, নিচের সমস্যাগুলি অঙ্কের ভাষায় প্রকাশ করে সমাধান করো। দেওয়া আছে যে একটি বইয়ে মোট 150 পৃষ্ঠা আছে। প্রতি পৃষ্ঠায় যদি মোট 20টি করে লাইন থাকে এবং প্রতি লাইনে যদি 8টি করে শব্দ থাকে, তবে বইটিতে মোট কতগুলি শব্দ আছে এটি আমাদের করতে হবে। 6-এর দাগে ক, অঙ্কের ভাষা। অঙ্কের ভাষায় করতে হবে কি আছে, 150টি পৃষ্ঠা আছে একটি বইয়ে, আর প্রতিটি পৃষ্ঠাতে 20টি লাইন আছে। তাহলে গুণিত 20, এটি হলো মোট লাইন সংখ্যা। আবার প্রতি লাইনে 8টি করে শব্দ আছে। এটি কিন্তু মোট লাইনের সংখ্যা বেরোলো, এত পৃষ্ঠা আর এত লাইন। তাহলে এটা গুণ করলে মোট লাইনের সংখ্যা বেরোবে। আর প্রতি লাইনে আছে 8টি করে শব্দ, তাহলে গুণিত 8, এটা যদি করে দিই তাহলে বেরিয়ে যাবে মোট শব্দের সংখ্যা কত বেরিয়ে যাবে। তাহলে দেখো এখানে আমরা সমাধান করব। সমাধান আমরা নিচে লিখে গুণ করব, তাড়াতাড়ি হয়ে যাবে। 0 0 0 গুণিত 0, 5 গুণে 10 এর 0, 2 কে 2 এর 3, 0 0 0 3, 3000। আচ্ছা, এখানে করে দিই একবারে নিচে, এরপর থেকে 8 দিয়ে গুণ করে দিই। ঠিক আছে, নিচে 8, নিচে গুণ করে দাও। 0 0 8 0 0, 3 8 24, 80, এত টি। তাহলে বইটিতে মোট কতগুলি শব্দ আছে? অতএব বইটিতে মোট এতটি শব্দ আছে। এটি উত্তর। ঠিক আছে, তার পরের অঙ্কটা কি বলেছে দেখো, দেখতে পাচ্ছ তোমরা এটা 6-এর দাগের ক, অঙ্কের ভাষায় প্রকাশ করে গুণ করে দিলে মোট বইটিতে মোট এতগুলি শব্দ আছে। এরপর 6-এর দাগের ক্ষয়েরটা কি বলছে দেখো, একটি কারখানায় দিনে 320টি করে খেলনা গাড়ি তৈরি হয়। 2007 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে কারখানাটিতে মোট কতগুলি খেলনা গাড়ি তৈরি হয়েছে, এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমরা অঙ্কের ভাষায় প্রকাশ করার আগে একটা কাজ করতে হবে আমাদের, যেটা হচ্ছে দেখো এখানে 6-এর দাগের খ বলছে 2007 খ্রিস্টাব্দ ফেব্রুয়ারি মাস
ফেব্রুয়ারি মাস, এটা দিন সংখ্যা বার করতে হবে। তাহলে 2000 খ্রিস্টাব্দটা এখানটা এখন এটা না লিখলে হয়। 2007 খ্রিস্টাব্দ লিপিয়ার নয়, লিপিয়ার নয়, তাই ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হবে 28। ঠিক আছে, যেহেতু 2007 খ্রিস্টাব্দ লিপিয়ার নয়, তাই ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হবে 28। ঠিক আছে তো, এরপর আমরা অঙ্কের ভাষায় লিখব। অঙ্কের ভাষায় যে কারখানাটিতে 320টি করে খেলনা গাড়ি তৈরি হয়, তাহলে ফেব্রুয়ারি মাসে কতগুলি খেলনা তৈরি হয়েছে সেটি বের করতে হবে। তাহলে 320 গণিত ফেব্রুয়ারি মাসে হচ্ছে 28 দিনে, এইটি আমাদের বের করতে হবে। এটি বের করলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। এবার সমাধান করো। 320 হচ্ছে 28 দিয়ে গুণ করে দাও। 8 0 0 8 2 16 6 তাতে 1 8 3 24 আসবে 25। 2 0 0 2 2 4 3 2 6 0 6 5 4 9 4 দিয়ে 8। এত কি বুঝতে পেরেছো? কতগুলি খেলনা তৈরি হয়েছিল ফেব্রুয়ারি মাসে? অতএব কারখানাটিতে মোট এতটি খেলনা গাড়ি তৈরি হয়েছে। এটি উত্তর। বুঝতে পেরেছো? এইভাবে দেখো, এটি হচ্ছে। তারপরে আমরা করব সাথে কথায় অথবা সংখ্যায় লেখো। ঠিক আছে, কথায় লেখো অথবা সংখ্যায় লেখো। দেখো এটা মুছে দিচ্ছি। সাতের দাগে আছে প্রথমে কথায় লেখো। ঠিক আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 7 0 8 3 2 5 এটি কথায় লিখতে হবে। তাহলে কত হবে? 7 লক্ষ, 7 লক্ষ। কেন না, 7টা হচ্ছে লক্ষ। 7 লক্ষ 8 হাজার, 8 হাজার 300, 8 হাজার 325। এটি হয়ে গেল কথায় লেখো। 7 লক্ষ 8 হাজার 325। এরপরে আমাদের আছে যে কথায় লেখো আছে, সেটা সংখ্যায় প্রকাশ করতে হবে।
ঠিক আছে, দেয়া আছে 8 লক্ষ 5,000 8,05,125 125। এটি দেওয়া আছে, আমাদের সংখ্যায় প্রকাশ করতে হবে। তাহলে লক্ষ্য একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে বলেছে 8 লক্ষ, তাহলে লক্ষর ঘরে 8, 5,000, হাজারের ঘরে 5, 100, শতকের ঘরে 1, 25, 2 10 5 25। তাহলে দেখো এই ঘরটা ফাঁকা পড়ে আছে, এখানে শূন্য বসিয়ে দেবো, ব্যাস আমাদের সংখ্যায় প্রকাশ করা হয়ে গেল। বুঝতে পারছো, সংখ্যায় প্রকাশ করা হয়ে গেল। এইভাবে করতে হবে। এরপরে বাকি অঙ্ক যেগুলো থাকছে তোমাদের, এগুলো কিন্তু বাড়িতে তোমরা করবে, হ্যাঁ, প্র্যাকটিস। এরপরে আমরা 8 দাগে চলে আসছি। ছোট থেকে বড় হিসাবে সাজা, ছোট থেকে বড় হিসাবে সাজা। আটের দাগে দেওয়া রয়েছে ছোট থেকে বড় হিসাবে সাজা। 8 দাগে ক, 5 2 5 2 0 5 2 3 2 5 2 6 7 2 0 2 6 2 7 এই হচ্ছে 4টি সংখ্যা দেওয়া হয়েছে। মানে কি করতে হবে, ছোট থেকে বড় সাজাতে হবে, ছোট থেকে বড় সাজাতে। এটি করতে হবে। তাহলে এখানে আমাকে দেখতে হবে, এটা এই সংখ্যাগুলো দেখতে হবে কোনটি ছোট কোনটি বড়। কিভাবে আমরা করব দেখো, এইভাবে ঠিক তোমরা প্র্যাকটিস করবে। একক, দশক, শতক, হাজার, অযুত, মানে 52,000। এটা হলো 52,000। একক, দশক, শতক, হাজার, অযুত, এটা হলো 52,000। তাহলে দুটোই 52,000 পাই। এখানে দেখো একক, দশক, শতক, হাজার, এটা 26,000। একক, দশক, শতক, হাজার, অযুত, এটাও 26,000। তাহলে 52,000 আর 26,000, এর মধ্যে আমাকে ছোটটা সব আগে বের করতে হবে। তাহলে 52,000 থেকে 26,000টা কম, তাহলে এই দুটো হচ্ছে, এই দুটো আমাকে কি করতে হবে, আমাকে এই দুটোকে আমাকে এখান থেকে দেখো বের করতে হবে যে একক, দশক, শতক, এটাও 26,000, এটাও 26,000। এখানে একক, দশক, শতক, এরপর 7 এর পরে মানটা দেব, একক, দশক, শতক, এটা 700, আর একক, দশক, শতক, এটা 200। তাহলে 200টা 700 থেকে ছোট, তাহলে এইটি আমাকে সবার প্রথম লিখতে হবে। ছোট থেকে বড় সাজিয়ে পাই, ছোট থেকে বড় সাজিয়ে পাই। ছোট থেকে বড় সাজিয়ে পাই কি না 26,270। তারপরে এইটি সবার ছোট, তারপরে 26,720, 26,720। এরপরে আমরা এটা 52,000, এটা 52,000, এই দুটো ছেড়ে দিয়ে দেখছি একক, দশক, শতকের ঘরটা, এটা 500 আর এটা 300। তাহলে এটা নিশ্চয়ই ছোট,
তাহলে 52,325। তারপরে আমার এটি পড়ে থাকছে, এটি শেষ হয়ে যাবে সবার কত 52,520। ঠিক আছে, এটি ছোট থেকে বড় সাজিয়ে পাই হয়ে গেল। এইভাবে এগুলিকে কিন্তু এইভাবে করবে, তাহলে দেখবে স্থানিক মানগুলোকে লক্ষ্য করবে। একদশ শত হাজার বা হাজারের ঘরে যদি সব সমান হয়ে যায় তাহলে শতকের ঘরটা দেখবে, শতকের ঘরে যদি সমান সমান সংখ্যা হয়ে যায় তখন দশকের ঘরের সংখ্যাটা দেখবে কে বড় কে ছোট। যদি সেটাও যদি একই হয়ে যায় তখন দেখবে এককের ঘরের সংখ্যাটা, সেটা নিশ্চয়ই কোনো না কোনোটা ছোট বড় হবে, তখন সেটা করে দেবে। এইভাবে পরপর পরপর করে যাবে, ঠিক পেয়ে যাবে। ঠিক এরকম ভাবে বড় থেকে ছোট, বড় থেকে ছোট ওই একই রকম পদ্ধতিতে এই 8-এর দাগের 9-এর দাগের অঙ্কগুলোও হবে। ঠিক আছে, এরপরে আমরা চলে আসবো 10-এর দাগের অঙ্ক। 10-এর দাগে দেওয়া রয়েছে যে নিচের সমস্যাগুলি অঙ্কের ভাষায় প্রকাশ করে সমাধান করো। দশের দাগে দেওয়া রয়েছে, 10-এর দাগে ক, 10-এর দাগে ক দেওয়া রয়েছে শুভকে 10,25,320 লিখতে বলা হয়। সে লিখে 10,53,203। সে কম না বেশি লিখেছিল? তাহলে সে লিখেছিল যেটা সেটা কিন্তু বেশি। এখানে 10,35,000 আর সে এখানে 10,53,000, মানে সে বেশি লিখেছে। তাহলে কত বেশি লিখেছে সেটা আমাদের বের করতে হবে অঙ্কের ভাষা। আগে যদি সংখ্যাটা এটা অঙ্কের ভাষায় লিখো, অঙ্কের ভাষায় সে যেটা লিখেছে সেই সংখ্যাটা বড় সংখ্যা। তাহলে এটা আমি লিখে দিই আগে 10,53,203 থেকে তাকে লিখতে বলা হয়েছিল 10,35,000, 10,35,320। এটি বিয়োগ করে দিলে সে কত বেশি লিখেছিল পেয়ে যাব। বুঝতে পেরেছো অঙ্কের ভাষায়? এখানে একটা সমাধান করা যাবে 0,203, তার নিচে 10,35,320 লিখে বিয়োগ করে দেবে। 3 2 আছে 10, 8 হাতে 1, 3 আছে 4 আছে 12, 8 হাতে 1, 5 আছে 6 আছে 13, 7 হাতে 1, 3 আছে 4 আছে 5, 1। তাহলে শুভ কত বেশি লিখেছে? 17,883 বেশি লিখেছে। এই যে অতএব সে, উত্তরটা হবে সে 17,883 বেশি লিখেছে, বেশি লিখেছে বা লিখবে। বুঝতে পেরেছো? তারপরে ক্ষয়ের দাগেরটা হবে এই সংখ্যাটি কোথায় লিখতে হবে? একদশ শত হাজার অযুত লক্ষ নিযুত। তাহলে 75,000 এই 75 লক্ষ, একদশ শত হাজার অযুত লক্ষ 75 লক্ষ 3,521 কোথায় লেখা হয়ে গেল? এরপর 3-এর স্থানীয় মানটা কত? একদশ শত হাজার। 3-এর স্থানীয় মানটা হলো 1000 হচ্ছে, তাহলে 3,000 হয়ে যাবে। বুঝতে পেরেছো? এইভাবে 3-এর স্থানীয় মান লিখে দিবে, 3 লিখে 1000 বানান না করে 3-এর গায়ে নির্দেশ করে দেবে, তাহলে 3,000 হয়ে যাবে। এইভাবে করবেন, বাকি অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। এরপর আমরা 11-এর দাগের অঙ্কটা দেখি।
11 দাগে দেওয়া রয়েছে, দেখো 220, এখানে ভাগ না করে কেবল বিভাজ্যতার নিয়ম অনুসারে নিচের সংখ্যাগুলি কোনটি 3, 2, 3, 5 অথবা 10 দিয়ে বিভাজ্যতা লিখতে হবে একাধিক ঘরে। 2 দ্বারা বিভাজ্য, এখানে সংখ্যাগুলি হচ্ছে 220, 252, 372, 372 আর 375, 1050 আর কত আছে 1220। এই সংখ্যাগুলো কত কত দ্বারা বিভাজ্য সেটা আমাদের বসাতে হবে, বুঝতে পেরেছো? এখানে বিভাজ্যতার নিয়ম অনুসারে করতে হবে। বিভাজ্যতার নিয়ম অঙ্কগুলো বসার দরকার নাই, এখানে যে নিয়মটা আছে 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য। এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলির মধ্যে কোনগুলি 2 দ্বারা বিভাজ্য? 2 দ্বারা বিভাজ্য যে সংখ্যাগুলি তার নিয়ম হচ্ছে যে সংখ্যাগুলি এককের সংখ্যা, এককের ঘরের সংখ্যা 0 অথবা জোড় সংখ্যা হবে, সেই সংখ্যাগুলি 2 দ্বারা বিভাজ্য হবে। এককের সংখ্যাগুলি যদি 0 হয় তাহলে 2 দ্বারা বিভাজ্য হবে, এবং এককের ঘরে যদি জোড় সংখ্যা থাকে 2, 4, 6, 8 এরকম যদি থাকে তাহলে সেই সংখ্যাগুলো অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে 2 দ্বারা বিভাজ্যতার নিয়মে দেখো শেষে 0 আছে, তাহলে এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এখানে শেষে জোড় সংখ্যা আছে, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য। এটা শেষে 2 আছে, তাহলে এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য। এখানে কিন্তু শেষে 5 আছে, এটা বিভাজ্য নয়। এখানে শেষে 0 আছে, এটা 2 দ্বারা বিভাজ্য হবে না, এটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য হবে, কেননা শেষের সংখ্যা এককের ঘরের সংখ্যাটা 0 আছে, এবং এটাও এককের ঘরের সংখ্যা 0 আছে, এটাও 2 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাগুলি 2 দ্বারা বিভাজ্য, তোমাদের দরকার নেই। এরপরে 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য কোন কোন সংখ্যাগুলি? না, এখানে আমরা 3 দ্বারা বিভাজ্য যে সংখ্যাগুলি পাবো, যে সংখ্যাগুলি এককে, যে সংখ্যাগুলি স্থানীয় মোট সংখ্যাগুলির যোগফল, কোন একটি অঙ্কের যে সংখ্যাগুলি আছে, এটি একটি অঙ্ক, এই অঙ্কের যে সংখ্যাগুলি সমষ্টি যদি 3 দ্বারা বিভাজ্য হয়, কোন একটি অঙ্কের সংখ্যাগুলির সমষ্টি যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে। দেখো এখানে 2 আর 2 4, 0, 4 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য নয়। এখানে দেখো তো 5 আর 2 7, 7 আর 2 9, 9 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, অতএব এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। এখানে দেখো 7 আর 3 10, 10 আর 2 12, 3 দিয়ে বিভাজ্য 12, 3 4 12, তাহলে অতএব এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তারপরে দেখো 3 আর 2 7 আর 3 10 আর 5 15, এই 15 সংখ্যাটি কিন্তু 3 দ্বারা বিভাজ্য, অতএব এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। আর কি বলেছে এখানে দেখো 5 আর এটা যোগ করলে 5, এটা যোগ করলে 5, এটা যোগ করলে 6, 6 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, তাহলে 3 দ্বারা বিভাজ্য হলে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আর দেখে নাও এটা 1 2 আর 3, 3 আর 5 0 5, 5 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়, অতএব ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে না। এরপর 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য কি হবে না, যে সংখ্যাগুলি যে অঙ্কের শেষের সংখ্যা 0 অথবা 5 থাকবে সেই সংখ্যাগুলি 5 দ্বারা বিভাজ্য হবে। যেমন এটা শেষে 0 আছে, তাহলে এটি 5 দ্বারা বিভাজ্য হবে। এটা শেষে 2 আছে, এটা 2 আছে, এটা হবে না। এটা শেষে 5 আছে, এটা বিভাজ্য হবে। কি বলেছি, যে সব অঙ্কের
শেষ সংখ্যা মানে এককের সংখ্যাটা 0 অথবা 5, এটা হলেই এই 5 দ্বারা বিভাজ্য হবে। এখানে শেষে এককের সংখ্যা 0, তাহলে 5 দ্বারা বিভাজ্য হবে এটা। এবং এই সংখ্যাটারও এককের সংখ্যা হচ্ছে 0, এটিও 5 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, এরপরে আমরা চলে আসছি 10 দ্বারা বিভাজ্য। 10 দ্বারা বিভাজ্য, 10 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে শেষে 0 থাকলে সেই সংখ্যাগুলি 10 দ্বারা বিভাজ্য হবে। তাহলে শেষে যদি 0 থাকে তবেই কিন্তু সেই সংখ্যাগুলি 10 দ্বারা বিভাজ্য হবে। এখানে একটা, দুটো, এই তিনটে সংখ্যায় বিভাজ্য হবে 10 দ্বারা। তাহলে 220, 1050 আর 1220, এই তিনটে সংখ্যা। এটি হচ্ছে বিভাজ্যতা নিয়মের সাহায্যে অঙ্কগুলো হয়ে গেল। এরপরে বাকি যে অঙ্কগুলো তোমাদের থাকছে, এগুলো যেগুলো আমি পড়ালাম না এখানে, বাকি অঙ্কগুলো একই নিয়মে হবে, তোমরা বাড়িতে এগুলো প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। এরপরে আমরা বাকি অঙ্কগুলোর পরের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে।